আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম ফেরোস টেস্টনেট এয়ারড্রপ নিয়ে, যেখান থেকে প্রত্যেকেই ইজিলি $100 থেকে আপ টু $500 পর্যন্ত প্রফিট করতে পারবেন। তবে এই অফারে আপনি কিভাবে প্রপারলি জয়েন করবেন, কিভাবে তাদের টাস্ক কমপ্লিট করে তাদের অফারের জন্য এলিজিবল হবেন, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকের অফারে জয়েন করার জন্য আপনি যে কাজটা করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন, টুডে অফার লিংক, আজকের অফার লিংক। জাস্ট সেই লিংকটাতে ক্লিক করে দিয়ে ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাকে সেম লাইক এরকম একটা পোস্ট মেনশন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এইখানে আসার পর আপনাকে ছোট্ট করে একটা রেকমেন্ড করব, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনো জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন করে অবশ্যই পিন করে রাখবেন, তাহলে হচ্ছে আপনি সবার আগে প্রত্যেকটা ট্রাস্টেড এয়ারড্রপ, ইনস্ট্যান্ট এয়ারড্রপ পেয়ে যাবেন। ঠিক আছে? তাছাড়া যত প্রকার পেমেন্ট প্রুফ সবকিছু কিন্তু আমরা সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তাই টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য। কারণ আপনি যদি একটা এয়ারড্রপে জয়েন করার পাশাপাশি আপডেট ফলো না করেন তাহলে হচ্ছে আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন না। এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে পিন করে রাখবেন। চলুন কথা না বলি, আমরা আজকের অফারে কিভাবে জয়েন করবো সেই বিষয়টা নিয়ে কথা বলি। তার জন্য আপনাকে যে পোস্টটা মেনশন করে নিয়ে আসবে সেই পোস্টে চলে আসবেন। আসার পর জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ লিঙ্ক আছে, জাস্ট এটা এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে চেপে ধরে কপি করে নেবেন। নেওয়ার পর সরাসরি হচ্ছে আপনার মিসেস বা কি ব্রাউজারে চলে যাবেন। আর আমি যে প্রসেসে করে দেখাচ্ছি সেভাবে আমাকে কপি করবেন। তারপর আপনি কি করবেন, লিঙ্কটা দিয়ে জাস্ট আপনি পেস্ট করে ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়ার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন পেজটা লোড নেওয়া পর্যন্ত। ঠিক আছে? আমি আবারও বলতেছি, আমি যে প্রসেসে করে দেখাবো সেভাবে আমাকে কপি করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট, জাস্ট এই কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর জাস্ট আপনার মেটামাক্স ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। তারপর জাস্ট আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যাবে। তারপর হচ্ছে আপনি কি করবেন, সিম্পলি হচ্ছে আপনার মেটামাক্সের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার কানেক্টে ক্লিক করার পর জাস্ট এই যে সুইচ অপশনটা চলে আসবে, এখান থেকে সুইচ একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ তাদের যে ফেরত যে নেটওয়ার্কটা আছে এটা আপনাকে অ্যাড করতে হবে। তার জন্য আমরা আমাদের মেটামাক্সে একটা কনফার্মেশন অটোমেটিক্যালি চলে যাবে। তারপর এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। আপনার যে ফেরত যে নেটওয়ার্কটা আছে এটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করার পর জাস্ট এখান থেকে হচ্ছে সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে জাস্ট আপনার ওয়ালেটটা সাইন ইন যাবে। জাস্ট আমরা কি করবো, সিম্পলি ওয়ালেটটা সাইন করে দিব। ঠিক আছে? জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে কিন্তু আমাদের সিম্পলি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল। এখন হচ্ছে আমাদের এখানে টাস্ক কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে অ্যাড্রেস বার আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে হচ্ছে আপনার টুইটার প্লাস হচ্ছে ডিসকর্ডটা বাইন্ড করে নেবেন বা কানেক্ট করে নেবেন, বা আপনি চাইলে এখান থেকে সরাসরি স্ক্রল ডাউন করতে পারবেন। স্ক্রল ডাউন করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে আপনি যে ফলো আইকনে ক্লিক করে দিবেন। ফলোতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে যাবে। জাস্ট আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসগুলো করে দেখাচ্ছি, সেম ভাবে আমাকে কপি করবেন। ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা একদম ইজিলি এবং স্মুথলি করতে পারবেন। জাস্ট এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর জাস্ট আমাদের কিন্তু এখানে অথরাইজ অপশনটা চলে আসবে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনি অথরাইজ অ্যাপে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমাদের কিন্তু টুইটারটা এখানে বাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? বা কানেক্ট হয়ে যাবে। তারপর আমরা কি করবো, এখন হচ্ছে এখান থেকে এই যে আমরা মেইন পেজে চলে যাবো। তারপর জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের বাইন্ড সাকসেসফুলি, আমরা এখান থেকে হচ্ছে ইয়ে করবো, আবার ফলোতে ক্লিক করে দিব। ফলোতে ক্লিক করার পর জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর জাস্ট আমাদের কিন্তু সরাসরি তাদের যে টুইটার পেজ আছে সেখানে নিয়ে যাবে। তারপর সিম্পলি আমরা এখান থেকে কি করবো, ফলো করে দেবো। ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করবেন। আর আমি যে প্রসেসে করে দেখাবো সেভাবে আমাকে কপি করবেন, তাহলে আপনি এখানে একদম ইজিলি কাজগুলো করতে পারবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে ফলোতে ক্লিক করে দিবেন। ফলোতে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে ব্যাক করে জাস্ট এখানে হচ্ছে ভেরিফাই করে দিবেন। তারপর এখানে রিটুইটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি রিপ্লেতে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এগুলো হচ্ছে আপনি একটা একটা করে কমপ্লিট করে নেবেন। জাস্ট আমি করে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন। নেটটা একটু স্লো কাজ করতেছে, এই জন্য হচ্ছে একটু সময় লাগতেছে। জাস্ট একটু ওয়েট করবেন, আমি আপনাদের সবগুলো টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি। ঠিক আছে? জাস্ট এগুলো হচ্ছে আপনি লাইক রিটুইট এগুলো করে দিবেন। তারপর জাস্ট এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই যে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করে দিলে কিন্তু এগুলো ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে সেমভাবে হচ্ছে আপনি এখানে ডিসকর্ডটা আপনাকে অথরাইজ করতে হবে, এই যেগুলো রিটুইট গুলো করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনি কমেন্টটাও করে দিবেন। জাস্ট এখানে হচ্ছে আপনি অ্যামেজিং বা আদার্স কিছু দিতে পারেন। ঠিক আছে? জাস্ট এগুলো দিয়ে দিবেন। তারপর জাস্ট এগুলোতে রিপ্লাই করে দিবেন। রিপ্লাই করার পর জাস্ট এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিব। এবং এখান থেকে হচ্ছে লাস্ট যেটা জয়েন ডিসকর্ড, জাস্ট আমরা প্রথম হচ্ছে ডিসকর্ডটা বাইন্ড করে নিব বা কানেক্ট করে নিব। তার জন্য সিম্পলি একটু ওয়েট করবো, এখানে লোড নেওয়া পর্যন্ত। লোড নেওয়া পর্যন্ত সিম্পলি একটু ওয়েট করবো। ওয়েট করার পর জাস্ট আমাদের কিন্তু এখানে অথরাইজ অপশনটা চলে আসবে। জাস্ট সিম্পলি একটু ওয়েট করেন। তারপর এখান থেকে একটু স্ক্রল করবেন, করার পর অথরাইজ বাটনটা অ্যাভেলেবল হয়ে যাবে। তারপর এখানে অথরাইজ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের কিন্তু এখানে অথরাইজটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট সিম্পলি একটু ওয়েট করেন। তারপর এখানে আমাদের কি করতে হবে, এখন এগেন হচ্ছে এখান থেকে ডাউন স্ক্রল ডাউন করে আমাদের এখানে জয়েন করতে হবে। জয়েন করলে এবার কিন্তু একদম রিডাইরেক্ট আমাদের ডিসকর্ডে নিয়ে যাবে। তাদের যে ফেরোস যে চ্যানেলটা আছে ডিসকর্ডে, সেখানে আমাদের জয়েন করতে হবে। এখন কিভাবে জয়েন করবেন প্রসেসটা দেখাই দিতেছি। তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জাস্ট আমাদের কিন্তু সরাসরি তাদের ডিসকর্ডে নিয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে আপনি যে কাজটা করবেন, এই যে ডিসকর্ডে এখানে তাদের কিছু ভেরিফাই করতে হবে। আপনারা এখানে ভেরিফাই অনেকে করতে পারেন না, কিভাবে করবেন দেখাই দিতেছি একদম লাইভে। তারপর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে এটা আমরা ক্লোজ করে দিব। তারপর জাস্ট এখান থেকে যে ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন।
তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। আর এখানে কিন্তু ক্যাপচা, এই ডিসকর্ডের ক্যাপচাগুলো এক এক সময় এক এক সিস্টেমে আসে। এখন হচ্ছে যে ক্যাপচাটা আছে এখানে যে লেটারগুলো আছে এগুলো আমাদের বসাইতে হবে নিচে। এখানে প্রথম হচ্ছে এটা 2 2 4, তারপর হচ্ছে 9 2 2, ঠিক আছে। জাস্ট এগুলো দিয়ে দিবেন। তারপর কিন্তু এখানে আমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে জিএম আছে জাস্ট এগুলো হচ্ছে আপনি যে কোনো একটা দুই একটা এসএমএস দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে হয়ে যাবে। প্লাস এখানে দেখতেছেন যে গেট ইওর রোল, এখানে যদি রোল থাকে এখান থেকে ডেভেলপার রোল, এই দুইটা রোল হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। যেটা এই দুইটা রোল আপনি নিয়ে নেবেন। ডেভেলপার রোল না নিলেও চলবে, কারণ আমরা যেহেতু ডেভেলপার না, এই জন্য আপনি এখান থেকে এই দুইটা রোল নিয়ে নেবেন। এই দুইটাতে ইমোজির মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু রোলগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা ফাইনালি আবারও এখানে যে মেইন ইন্টারফেস আছে এখানে চলে আসবে। আসার পর এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন, আমাদের কিন্তু ইনস্টল ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে যে আপনার ডেইলি বেসে কাজ আছে, ডেইলি বেসে কাজ হচ্ছে আপনার এখানে ডেইলি চেক ইন করতে হবে। ডেইলি চেক ইন করার পর জাস্ট এখানে কিন্তু আমাদের এটা ক্লাইম হয়ে গেছে। প্লাস এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, সোয়াপ করতে হবে, প্রোভাইড লিকুইডিটি করতে হবে এবং সেন্ড টু ফ্রেন্ডস এটা করতে হবে। এর জন্য আমাদের কি লাগবে, ফসেট লাগবে। ফসেটের জন্য এখান থেকে হচ্ছে আপনি যে হোম আইকনটা আছে যে উপরে দেখতে পাচ্ছেন হোম আইকন, অথবা আপনি আমাদের টেলিগ্রাম পোস্টে কিন্তু ফসেট লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, লিঙ্কটা নেবেন, অথবা হচ্ছে আপনি সরাসরি এখান থেকে এই যে হোম আইকনে একটা ক্লিক করে দিবেন। হোম আইকনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, করার পর জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে টেস্টনেট প্রসেসর এরিয়াটা এটা চলে আসছে। এখান থেকে হচ্ছে প্রথমে আপনাকে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে ক্লাইম নাও জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে কিন্তু টেস্ট টোকেনটা একদম ইনস্ট্যান্টলি দিয়ে দিবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা কি করবো, আবার হচ্ছে যে এক্সপিরিয়েন্স জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করবো, প্রথমে হচ্ছে সোয়াবে ক্লিক করে দিবে, যে সোয়াব অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। আর এটা হচ্ছে প্রত্যেকে মেটামার্কস দিয়ে করবেন, আদার্স ওয়ালেটে সমস্যা করতে পারে, মেটামার্কস কিন্তু একদম স্মুথলি এখানে কাজটা করতেছে। তারপর এখানে আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে প্রথম হচ্ছে আপনার মেটামার্কস ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তারপর একটু সিম্পলি ওয়েট করবেন মেটামার্কসে কনফার্মেশন যাওয়া পর্যন্ত, ঠিক আছে। জাস্ট এখানে কিন্তু মেটামার্কস লোডিং করতেছে, জাস্ট আমরা সিম্পলি একটু ওয়েট করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওকে এক্স ওয়ালেটটা চলে আসছে, ঠিক আছে। আমি এক্সটেনশন থেকে আমার ওকে এক্স ওয়ালেটটা বন্ধ করে দিব এখান থেকে। জাস্ট একটু সিম্পলি ওয়েট করেন, আপনাদের একটু সমস্যা হতে পারে। জাস্ট আমি একটু অফ করে দিতেছি, ঠিক আছে। এটা অফ করে দিলাম। এখন যদি আমি মেটামার্কসে ক্লিক করি তাহলে এটা একটা করতে হবে, রিফ্রেশ করতে হবে, তা না হলে কিন্তু এটা হবে না। এখান থেকে আমি কি করবো, এগেন হচ্ছে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবো, এগেন হচ্ছে মেটামার্কসে যদি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি মেটামার্কসে চলে যাবে। জাস্ট সিম্পলি একটু ওয়েট করবেন পেজটা লোড না পর্যন্ত। তারপর এখানে কানেক্টে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে সাইন ইন করে দিবেন, ঠিক আছে। আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। প্লাস হচ্ছে এখান থেকে আপনি একটা সিলেক্ট টোকেনে ক্লিক করে ইউএসডিটি বা ইউএসডিসি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে 0.01 বা সামথিং আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এই যে সব অপশন আছে সব অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা এটা সব কমপ্লিট করে নিব। জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, জাস্ট আপনি অবশ্যই কনফার্ম করে দিবেন। জাস্ট এখান থেকে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর জাস্ট আমাদের কিন্তু এখানে সবটা সাবমিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা লিকুইডিটি এড করব। লিকুইডিটি এড করার জন্য আপনি এখান থেকে এই যে পোল অপশনটা দেখতে পাচ্ছেন, এই পোল অপশনে একটা ক্লিক করে দিবেন, অথবা চাইলে আপনি যে মেইন ইন্টারফেস আছে এখান থেকে হচ্ছে আপনি এই যে প্রোভাইড লিকুইডিটি ডিপোজিট এখানে যদি ক্লিক করে দেন তাও কিন্তু আপনাকে সেম ভাবে হচ্ছে এই অপশনটাতে নিয়ে আসবে। তারপর আপনি এখান থেকে কি করবেন, এই যে নিউ পুল জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন না। ক্লিক করার পর জাস্ট এখান থেকে হচ্ছে আপনি যেই ব্যালেন্সটা আপনি সোয়াপ করলেন, অর্থাৎ আমরা ইউএসডিসি তে করছি, এখানে ইউএসডিসি 2 হচ্ছে আমরা ফেরত সেটা এটাতে লিকুইডিটি অ্যাড করব। এখান থেকে হচ্ছে আপনার কিছু পার্সেন্টেজ আছে, আপনি এখান থেকে যে পার্সেন্টেজগুলোতে যে কোনো একটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট দিবেন, মানে আপনার যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সের কম দিতে হবে, বেশি দিলে হবে না। 0.0001 যদি দিই তাহলে কিন্তু আমাদের এই ইথেরিয়াম ব্যালেন্সটা ইউএসডিসি ব্যালেন্সটা কাউন্ট করবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, অ্যাপ্রুভ ইউএসডিসি জাস্ট এটাতে আমরা ক্লিক করে দেবো অ্যাপ্রুভ ইউএসডিসি তে। তারপর একটা কনফার্মেশন যাবে, জাস্ট আমরা কনফার্ম করে দিব। এই কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ কিন্তু মেবি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এই যে প্রিভিউতে একটা ক্লিক করে দিলে আমাদের কিন্তু যে অ্যাড অপশন চলে আসবে, এটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু মেটামার্কসে অ্যাগেন একটা কনফার্মেশন যাবে। জাস্ট আমরা এখান থেকে কি করব, কনফার্ম করে দিব, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা যে অ্যাগেন কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে কিন্তু আমাদের এখানে লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিকুইডিটিটা অ্যাড হয়ে গেছে। জাস্ট আমাদের এই যে পোলটা এখানে শো করতেছে, ঠিক আছে। জাস্ট এগুলো হচ্ছে আপনি ডেইলি বেসে প্রত্যেকদিন এখানে ট্রেড করবেন। প্লাস হচ্ছে এখানে আপনি পোল অর্থাৎ আপনি এখানে লিকুইডিটি অ্যাড করবেন, লিকুইডিটি রিমুভ করবেন। আর লিকুইডিটি রিমুভ করার জন্য জাস্ট এখানে দেখি সিস্টেমটা কি। জাস্ট আমরা যদি যেটা অ্যাড করলাম এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ লিকুইডিটি নামে একটা অপশন আছে। জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে 25% হচ্ছে এখান থেকে রিমুভ করব। রিমুভ একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে রিমুভে ক্লিক করে দিলে আমাদের মেটামার্কসে অ্যাগেন একটা কনফার্মেশন যাবে। জাস্ট আমরা কনফার্ম করে দিব, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে আপনাকে ডেইলি বেসে প্রত্যেকদিন করতে হবে। প্রতিদিন যদি আপনি এখান থেকে করেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। আমাদের কমপ্লিটেড হয়ে গেছে। এখন যদি আমরা মেইন ইন্টারফেসে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সোয়াপ,
ডেইলি চেক ইন, সোশ্যাল ট্যাক্স, এগুলো কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন হচ্ছে আপনি যে লিকুইডিটি, এটাও কিন্তু আমাদের কমপ্লিট। এখন হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সেন্ড টু ফ্রেন্ড। ঠিক আছে, অর্থাৎ আপনার যে ফ্রেন্ড আছে সেখানে আপনি এখানে ফসেট সেন্ড করতে পারবেন। ঠিক আছে, এখানে যে ফেরোজ যে ফসেটটা আছে এটা আপনি সেন্ড করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে দিই, যেহেতু সিভিল অ্যাটাকের সময় এখন হচ্ছে আপনারা যদি এগুলো সেন্ড করেন, নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, সেই ওয়ালেটগুলোতে আপনি সেন্ড করবেন। আপনাদের যে মেন ওয়ালেটগুলো আছে এগুলো থেকে আপনারা সেন্ড করবেন না, তাহলে দেখা যাবে যে অন্য অন্য এয়ারড্রপে আপনারা সিভিল অ্যাটাকে পড়বেন। ঠিক আছে, এই জন্য সাবধান, এগুলা এটা কম করলে চলবে। যদি করেন নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে সেগুলোতে সেন্ড করবেন, সেটা মনে করি ভালো হবে। প্লাস এখান থেকে আরো কিছু টাস্ক আছে যেগুলো আপকামিং আসবে, এই যে ফেরোস আইডেন্টি সার্ভিস আসবে, প্লাস হচ্ছে কালেক্ট এনএফটি সার্ভিস আসবে। এই জন্য কি করবেন, সবাই এখন থেকে আর্লিতেই সবাই খুব মানে মনোযোগ দিয়ে কাজ করবেন, এবং প্রত্যেকটা আপডেটের জন্য টেলিগ্রামে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। যে পর্যন্ত দেখাইলাম সে পর্যন্ত যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।